হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। আজকে নিফটি কোথায় ওপেন হয়েছিল, কি করলো সারাদিন, দেখার পর কালকে কি হতে পারে একটু চার্ট অ্যানালিসিসটা করা যাক। তো ফার্স্টেই বলবো নিফটি ওপেন হয় 24,630 প্লাস, মানে 633 লেভেলে ওপেন হয় এবং হাই দেয় 24,705 এবং লো, এই লোটা বানায় 24,580 অ্যান্ড দেন ক্লোজ করে 24,619 এই লেভেলে ক্লোজ করেছে। এখন দেখতে হবে নিফটি কালকে কি হতে পারে। কালকে যদি নিফটি কোনোভাবে এই রেঞ্জটাকে ব্রেক করে, এই লেভেলটাকে যদি ব্রেক করে, দেন কিন্তু আমরা এই লেভেলে চলে আসতে পারি এখানে। কারণ নিফটি আগেই বলেছি যতবার করে নিচে নামবে ঠিক কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। বারবার এই যে নিচে নামছে, দেখুন নিফটি যখনই নিচের দিকে আসার চেষ্টা করছে তখন কিন্তু সাপোর্ট নিয়ে আবার উপরে ওঠার চেষ্টা করছে। এখন এই লাইনটা হলো একটা স্ট্রং রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স জোনের কাজ করছে। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে আবার কিন্তু নিফটি এই অবধি যাওয়ার চান্সেস থাকবে। ফার্স্ট টার্গেট থাকবে নিফটির জন্য 24,780 এই লেভেলটা একটু মার্ক করে রাখতে পারেন। এটা একটা ফার্স্ট টার্গেট থাকবে। দেন কিন্তু আমরা আবার যে এই লেভেলটার দিকে চলে যেতে পারি 24,840। আর যদি কখনো নিফটি কোনো কারণে যদি আবার 24,500কে ব্রেক করে, এই লেভেলটাকে ব্রেক করে, দেন কিন্তু আমরা এই জায়গাটায় 24,300 থেকে 330 এই লেভেলটায় আসতে পারি। তাহলে নিফটির জন্য এখন স্ট্রং সাপোর্ট এই দুটো সাপোর্ট জোনের কাজ করছে। 24,000 মানে 5, সরি একটু মিটিয়ে দিলে এখানটাতে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এই যে এইটা মার্ক করে নিন, 24,580 একটা সাপোর্ট, 24,500 একটা স্ট্রং সাপোর্ট, দেন কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন এইটা একটা কাজ করছে। তো নিচে নামলেই সাপোর্ট, এর নিচে যদি যায় কখনো নিফটি তাহলে কিন্তু 24,000 আবার 140 থেকে 150 একটা সাপোর্ট জোন আছে। তো কি হতে পারে কালকে? প্রথমে ধরে নিন নিফটি কোনোভাবে একই রকম আজকের মতো আবার সেই সাইডওয়েজই ওপেন হলো, এই সব জায়গায় ওপেন হলো। এখানে ওপেন হওয়ার পর টাইম কাটালো, কিছুক্ষণ টাইম কাটানোর পর একটা রেঞ্জ বানালো, রেঞ্জ বানিয়ে যখন এর উপরে ব্রেক করবে দেন কিন্তু আমরা এই টার্গেটটা খুঁজে পাবো। যদি কোনো কারণে রেঞ্জ বানানোর পর রেঞ্জটা এইটাকে ব্রেক করে, দেন আমরা এই টার্গেটটাকে খুঁজে পাবো, 24,500-এর দিকে যাব। তো মনে রাখতে হবে যেহেতু এখন বাইংয়েরই বায়ার্সদের হোল্ডে আছে, যতবারই নিফটি পড়ার চেষ্টা করবে বারবার বায়ার্সরা ঠেলার চেষ্টা করবে, কিন্তু উপরেও একটা সেলার জোন কাজ করছে। কারণ যদি দেখা যায়, যদি আমরা ওয়ান ডে ক্যান্ডেল ভালো করে খেয়াল করি, দেন কিন্তু এর আগেও ভিডিওতে আমি অনেকবার বলেছি, সরি এই যে এক মিনিট, এই যে প্যাটার্নটা দেখা যাচ্ছে, এইটার যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা যখন নিফটি ব্রেক করেছিল তখন কিন্তু নিচের দিকে গেছে। এই রেঞ্জটাই কিন্তু এই যে এখন যদি দেখা যায় 24,780 এই লেভেলটা কিন্তু এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের কিন্তু ব্রেকডাউন লেভেল ছিল এই লেভেলটা 24,780। এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করছে। যখনই এই রেজিস্ট্যান্সটার উপরে ব্রেক করবে নিফটি তখন কিন্তু একটা ভালো মোমেন্টাম আসবে, যা কিন্তু 25,000 থেকে 25,000 এই লেভেলটা পর্যন্ত আমরা চলে যেতে পারি। 25,223 বা 220 লেভেল এবং 25 একটা মিডিয়াম রেজিস্ট্যান্সের কাজ করবে 25,000 থেকে 25,050। আমাদের এই দিকে নজর রাখতে হবে। যদি কখনো নিফটি 780 লেভেলটাকে ব্রেক করতে পারে দেন কিন্তু একটা ভালো মোমেন্টাম আসার চান্সেস থাকছে। তো নজরে রাখুন নিফটির দিকে, সাপোর্টগুলো নোট করে রাখতে পারেন। 24,500 এখন তো ইমিডিয়েট সাপোর্ট 24,580 থাকছে, দেন 500 মানে এই রেঞ্জটা একদম স্ট্রং সাপোর্টের কাজ করবে। এটা কোনোভাবে ব্রেক করলে একবার আমরা এই নিচের এই লেভেলটায় যাওয়ার চান্সেস থাকছে। কিন্তু উপরে যখনই এই রেঞ্জটা ব্রেক করবে ছোট করে, তখন কিন্তু এই টার্গেটটা খুঁজে পাবো। এই টার্গেটটা খুঁজে পেলে একটা লম্বা দৌড়ের চান্স থাকবে। এইটুকু রেঞ্জ ব্রেক করে দিলে, এই 60 পয়েন্টের রেঞ্জ যদি ব্রেক করে একদিন ক্লোজ করতে পারে, আমরা কিন্তু 25,000 থেকে 25,200 পর্যন্ত যাওয়ার চান্সেস থাকছে। ধন্যবাদ।